ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি কিংসরা। কুমিল্লার হয়ে বল হাতে 4 উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হন পাকিস্তানি পেসার সোহেল তানভীর। এর আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর 41, ইমরুল কায়েসের 34 রানে ভর করে 152 রানের সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে দিনের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে 9 রানে হারায় খুলনা টাইটান্স। বিপিএল ক্রিকেটে রবিবার দিনের একমাত্র ম্যাচে লড়বে বরিশাল বুলস আর খুলনা টাইটান্স। বিকেল 5:45 শুরু হবে দুই দলের খেলা। নিজেদের সবশেষ ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়ে তুঙ্গে আছে মাহমুদুল্লাহর খুলনা। 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে এখনো অনেকটা নির্ভর রয়েছে টাইটান্সরা। অন্যদিকে 5 ম্যাচের 3টিতে জয় নিয়ে 6 পয়েন্টে তালিকার 6 অবস্থান বুলসদের। তাই খুলনার বিপক্ষে জয় পেতে নিজেদের মেলে ধরতে মাঠে নামবে মুশফিক বাহিনী। শাহরিয়ার নাফিস, তাইজুল, মুনাওয়েরা, আলামিনদের নিয়ে গড়া বরিশাল দলটি। ফুটবলের উন্নয়নে ক্রিকেটের নির্মাণ স্কুলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট চালু করতে হবে। আবাহনী মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বিতা আবারও ফেরাতে হবে, তবেই হয়তো অন্ধকার কাটিয়ে আবারও আলোর মুখ দেখবে বাংলাদেশ ফুটবল। বাংলাদেশ ফুটবল বাস্তবতা ও করণীয় শিরোনামে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সেমিনারে দেশীয় ফুটবলের দৈন্য দশা কাটাতে বক্তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম মুর্শিদি সহ সাবেক ফুটবলার ও সংগঠকরা উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যম কর্মীরাও ফুটবল নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন। বক্তারা ফুটবলকে জনপ্রিয় করতে তা পুরো দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ঢাকায় দর্শকপ্রিয়তা ফেরাতে আবাহনী মোহামেডানের মতো পুরনো দলগুলোকে শক্তিশালী করতেও মত দেন বিশেষজ্ঞরা। সেমিনার শেষে বাফুফে সভাপতি ভিশন 2020 নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা জানান সংবাদ মাধ্যমকে। দর্শক, এই ছিল আন্তর্জাতিক এবং ক্রীড়াঙ্গনের খবর আমার কাছে। এখন চলে যাব মূল স্টুডিওতে, সেখানে আছেন নাজিবা। ধন্যবাদ আশফাক আহমেদ আপনাকে।